দলিল যার জমিটার। এই কথাটা গত কয়েক বছর যাবৎ আমরা সোশ্যাল মিডিয়ার কারণে এত বেশিবার শুনেছি যে আমাদের মধ্যে এই বিষয়টা গেঁথে গেছে যে এখন থেকে আর জমির শুধুমাত্র দখলটাই মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে দলিল। যার কাছে দলিল থাকবে জমি হচ্ছে তার। এখন এই বিষয়টা আসলে কোথা থেকে আসলো? এই বিষয়টা এসেছে আসলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 থেকে। এই আইনটা যখন এই আইনটা যখন পাশ করা হবে বলতেছিল গত কয়েক বছর যাবৎ, তখন হচ্ছে এই কথাটাই বলা হচ্ছিল বারবার যে এখন থেকে হচ্ছে যার দলিল থাকবে সেই হবে জমির মালিক। যে দখলে আছে তারও না, অন্য কারও না, শুধুমাত্র যার দলিল থাকবে সেই জমি মালিক হবে। এখন অনেক দিন পরে যখন 23 সালে জমি আইনটা পাশ হয় এবং 24 এটার বিধিমালা পাশ হয়, তখন আমরা যেটা দেখতে পেলাম যে দলিল বলতে শুধুমাত্র সাব রেজিস্ট্রি অফিস থেকে যে দলিলটি পাবলিশ করা হয় অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে, ওই দলিলটিকে শুধুমাত্র দলিল বোঝানো হচ্ছে না। অনেকেরই ধারণা ছিল শুধুমাত্র দলিল অর্থাৎ আমরা যেটা দেখে থাকি দাতা গ্রহীতার নাম থাকে, স্ট্যাম্প থাকে উপরে, ওই যে দলিলটা আছে ওই দলিল মানেই হচ্ছে এই আইন অনুসারে দলিল বোঝানো হচ্ছে এবং যার কাছে দলিল থাকবে সেই হচ্ছে ওই জমির মালিক হবে। এবার কারো নামে যদি খতিয়ান থেকেও থাকে তাহলে সেটা গ্যারান্টেড হবে না, গ্যারান্টেড হবে শুধুমাত্র যার নামে দলিল আছে। আসলে কিন্তু সেটা নয়। এই আইন অনুসারে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুসারে দলিলের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 2 ধারার 5 উপধারায় দলিল বলতে কি কি বোঝানো হবে সেটা একটা লিস্ট প্রদান করা হয়েছে। তো চলুন আমরা আগে লিস্টটা দেখি। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর 2 ধারা 5 উপধারা মতে দলিল অর্থ ভূমির মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল, বায়না দলিল, রসিদ, আমমুক্তারনামা, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা, খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রসিদ, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, এফিডেভিট এবং এত সংক্রান্ত অন্য যে কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ দলিল বলতে এখানে শুধুমাত্র সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রিকৃত দলিলকে বোঝানো হবে না, এখানে খতিয়ানকেও ইনক্লুড করা হয়েছে, নকশা, ম্যাপ, আমমুক্তারনামা, এফিডেভিট, তারপরে খাজনা দাখিলা, এগুলো সবগুলোকেই ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ কারো কাছে যদি শুধুমাত্র খতিয়ান থাকে, তার কাছে দলিল নেই, সেক্ষেত্রে ওই খতিয়ানের ভিত্তিতে সে মালিকানা দাবি করতে পারবে। পাশাপাশি কারো কাছে যদি ধরেন খাজনা দাখিলা রয়েছে, খাজনা দাখিলা দিয়েও সে কি করতে পারবে? মালিকানা দাবি করতে পারবে। কিন্তু খেয়াল করেছে এখানে কোনোভাবে দখলকে মেনশন করা হয়নি। অর্থাৎ শুধু দখল, অর্থাৎ গায়ের জোরে যখন যারা জবর দখল করে থাকে জমি, তারা কিন্তু মালিক হচ্ছে না। মালিক হচ্ছে কোনো না কোনোভাবে তার কাছে কোনো না কোনো একটা ডকুমেন্টারি এভিডেন্স থাকতে হবে, যেটাকে আমরা দলিল বলতেছি। অর্থাৎ ডকুমেন্টারি কোনো না কোনো একটা এভিডেন্স তার কাছে থাকতে হবে। শুধুমাত্র তখনই সে হচ্ছে ওই জমির মালিকানা দাবি করতে পারবে। তো এখন থেকে আমরা এই আইন পাশ হওয়ার পর থেকে আমরা বুঝবো এই আইনের অধীনে দলিল বলতে বোঝানো হবে যখনই কোনো ব্যক্তি মালিকানা দাবি করবে তাকে দলিল বলতে আমরা এতক্ষণ যে বর্ণনাগুলো দিয়েছিলাম, যতগুলো ক্যাটাগরি দিয়েছিলাম, ওই ক্যাটাগরির কোনো না কোনো একটা ডকুমেন্টস তার কাছে থাকতে হবে। ক্যাটাগরির ডকুমেন্টসগুলো যদি তার কাছে থাকে তাহলে শুধুমাত্র সে মালিকানা দাবি করতে পারবে, অন্যথায় শুধুমাত্র গায়ের জোরে দখলে আছে এটার ভিত্তিতে সে মালিকানা দাবি করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।